এখানে আমি প্র্যাকটিস অ্যান্ড প্রিপারেশন স্ট্র্যাটেজিস ফর আইএলটিএস স্পিকিং কিছু স্ট্র্যাটেজি আমরা শেয়ার করছি, যেগুলো আপনাকে যেগুলো হেল্পফুল হবে আপনার স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, ডেইলি স্পিকিং প্র্যাকটিস। আপনাকে রেগুলার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। এখানে আপনার আইএলটিএস স্পিকিং এ ভালো করার ক্ষেত্রে রেগুলার প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আপনি বিস্তারিত অনেক কিছু জানছেন, ভিডিও দেখছেন, নোট করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না, আপনার কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই ইংলিশে প্র্যাকটিস করতে হবে। আপনার ভুল হবে, ইটস ওকে, নো প্রবলেম। আপনি একজন মানুষ জন্মর পর থেকে সবকিছু জেনে আসে না। আপনাকে জানতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে, দেন আপনি অটোমেটিকলি আস্তে আস্তে জানতে পারবেন। মানে আপনি যদি চেষ্টাই না করেন, আপনি যদি প্র্যাকটিস নাই করেন, দেন আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি এক্সামে গিয়ে ভালো করতে পারবেন? আপনাকে রেগুলার এটা কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আপনার জন্য এটা ভালো করার স্কোপ আসবে। আপনাকে এঙ্গেজ ইন রেগুলার কনভারসেশন ইংলিশ। আপনি রেগুলার যে কনভারসেশন করেন, আপনি হয়তো আপনার ফ্রেন্ডসের সাথে বা আপনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে হচ্ছে যে রেগুলার কনভারসেশন গুলো আছে, ওইগুলো আপনি ট্রাই করবেন ইংলিশে কনভারসেশনটা বিল্ড আপ করার জন্য। এভাবে যদি নাও হয়, তাহলে আপনি ট্রাই করবেন আপনি নিজে নিজে কথা বলতেছেন, নিজে নিজে এই যে কথা বলতেছেন এটা রেকর্ড করার জন্য। দেন আপনি ওটা শুনে, তারপর আপনার কোথায় ভুল হয়েছে ওটা ধরে, দেন আবার ওটা থেকে ভুলগুলাকে আপনি সলভ করে আবার কথা বলতেছেন, ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মানে আপনাকে রেগুলার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফোকাস অন উইক এরিয়াস। আপনার কিছু উইক এরিয়া থাকতে পারে, আপনি তো প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আপনি এক্সপার্ট হবেন, আপনার কিছু না কিছু উইক পয়েন্ট থাকবেই। তো আপনি ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার উইক পয়েন্টস গুলা কোনগুলা। এগুলা কিভাবে ফাইন্ড আউট করবেন? এগুলো হচ্ছে ট্রাই করবেন এক দুইটা প্র্যাকটিস টেস্ট দেওয়ার জন্য, স্যাম্পল। ওইগুলা থেকে আপনি ট্রাই করবেন আপনার কোথায় উইক পয়েন্টস আছে, ওইগুলা আপনি আইডেন্টিফাই করে দেন ওইগুলার উপর স্পেসিফিক্যালি কাজ করবেন। যেমন আপনার গ্রামার, প্রোনাউন্সিয়েশন ও ফ্লুয়েন্সি আমরা র্যাঙ্কিং ক্রাইটেরিয়া আলাদাভাবে দেখে আসছি। ওইখান থেকে আপনার দেখতে হবে যে আপনার গ্রামারে প্রবলেম হচ্ছে না, প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হচ্ছে না, ফ্লুয়েন্সিতে প্রবলেম হচ্ছে। যেটায় প্রবলেম হচ্ছে ওইটা সম্পর্কে আপনি আলাদাভাবে কাজ করবেন, কাজ করে যে উইকনেস গুলো আছে ওইগুলা কাটিয়ে উঠবেন, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। তারপর হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং। আপনাকে ভোকাবুলারি যে নলেজটা আছে ওইটাকে ইমপ্রুভ করতেই হবে অবশ্যই। আমরা দেখে আসছি আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে লেক্সিক্যাল রিসোর্স একটা মার্কিং ক্রাইটেরিয়া, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটে পার্টের ক্ষেত্রেই। তো ভোকাবুলারি আমাদের শিখতে হবে, যত বেশি আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো তত আমাদের জন্য ভালো হবে। আমরা যে কমন ওয়ার্ডস গুলো আছে ওইগুলো যাতে আমরা বারবার রিপিট না করে, দেন ওইটাকে আমরা প্যারাফ্রেজ করে বলতে পারি, ওটার সিনোনিম ইউজ করতে পারি, কমন ওয়ার্ড না ইউজ করে আনকমন ওয়ার্ড ইউজ করতে পারি, ওগুলো আমাদেরকে শিখতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আমাদের যে আর্টিকেলস আছে, অনেক ধরনের আর্টিকেলস আছে, ওগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা ভিডিওস দেখবো, ভিডিও থেকে আমরা হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ড গুলো পাবো ওগুলো আমরা নোট ডাউন করবো, ওগুলো অর্থ জেনে নেব। লিসেন টু পডকাস্ট, অনেক ধরনের ইংলিশ পডকাস্ট আছে ইউটিউবে, আমরা অনেক পডকাস্ট দেখে থাকি ইংলিশে, ওইগুলো আমরা শোনার চেষ্টা করব। এখান থেকে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো। প্র্যাকটিস ইউজিং নিউ ভোকাবুলারি ইন কনটেক্সট। এখন কথা হচ্ছে আপনি যে আমরা ভোকাবুলারি শিখবো, ওই ওয়ার্ডের অর্থ এইটা, ওই ওয়ার্ডের অর্থ এইটা, এভাবে যদি শিখি তাহলে আমাদের এটা মনে থাকবে না। আমাদের কিভাবে শিখতে হবে? ভোকাবুলারি আমরা একটা নতুন ওয়ার্ড শিখছি, এটা অর্থ আমরা জানলাম। এখন কথা হচ্ছে আমি যদি এতটুকু পর্যন্ত থেমে যাই, তাহলে কিন্তু 2 দিন পরে এই ওয়ার্ডটার অর্থ আমার মাথায় থাকবে না। আমাকে কি করতে হবে? আমাকে ওই ওয়ার্ডটা আমার রেগুলার লাইফে এমন ওই ওয়ার্ডটা যে কনটেক্সটে আমি ব্যবহার করতে পারবো, যখন আমার সুযোগ আসবে ট্রাই করবো আমি ওই ওয়ার্ডটা ইউজ করার জন্য। সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, আমরা গুরুত্বপূর্ণ মানে আমরা ইম্পর্টেন্ট সবসময় ব্যবহার করি। যদি গুরুত্বপূর্ণ আমরা বোঝাতে চাই, আমরা বলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। এখন কথা হচ্ছে আমি ইম্পর্টেন্ট একটা সিনোনিম শিখলাম, এসেনশিয়াল। তো এসেনশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ। এখন আমি এসেনশিয়াল অর্থ গুরুত্বপূর্ণ জানি, বাট এটা যদি আমি ইউজ করার কোনো কনটেক্সট পাই, তাহলে আমি ট্রাই করবো যাতে আমি ওই ওয়ার্ডটা ইউজ করি। তাহলে এভাবেই আমার এটা অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমি এখন গুরুত্বপূর্ণ বলার ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট বললাম না, ইম্পর্টেন্টের বদলে আমরা এসেনশিয়াল বললাম, এটা আমার জন্য খুব এসেনশিয়াল, ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর মি। তাহলে কিন্তু এই ওয়ার্ডটা আমার আরো বেশি আমি ভালোভাবে শিখতে পারবো। তখন ওইটা আমার মাথায় থাকবে, তখন হচ্ছে ওইটা আমার মাথায় থাকবে। তো আমি ট্রাই করবো যে যে কোনো নতুন ওয়ার্ড শেখার ক্ষেত্রে ওটা কনটেক্সট ইউজ করে দেন শিখতেছি।
তাহলে আমাদের ভোকাবুলারি আরো ভালো থাকবে। তো ভোকাবুলারি আমরা কিভাবে শিখবো? আমরা আর্টিকেল পড়বো, ইংলিশ আর্টিকেলস, ভিডিওস দেখবো, পডকাস্ট শুনবো, নতুন নতুন ওয়ার্ড শিখবো, এবং ওই যে আমরা নতুন নতুন ওয়ার্ড শিখছি ওইগুলোকে আমি কনটেক্সটে ব্যবহার করে দেন এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। এরপর শেষের দিকে হচ্ছে মক টেস্ট। আপনি যদি ইংলিশ আইএলটিএস স্পিকিং এর প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলাদা আলাদাভাবে আপনার স্কিল ডেভেলপ করা হয়ে থাকে, আপনার উইকনেসে আপনার কাজ করা শেষ হয়ে থাকে, রেগুলার আপনি প্র্যাকটিস করছেন বাসায়, এখন আপনি আপনার অবস্থান কোথায় আছে জাজ করতেছেন, তখন আপনি এক্সাম কন্ডিশনে মক স্পিকিং টেস্ট দিতে পারেন। তখন আপনি আপনার অবস্থান যাচাই করতে পারবেন। এবং আপনার যদি কোনো ইনস্টিটিউটে কোনো মক টেস্ট দেন, কোনো যে টিচার থাকবে ওনার কাছ থেকে আপনি ফিডব্যাক নিবেন। ফিডব্যাক নিয়ে ওইখানে কি কি কাজ করা প্রয়োজন আর ওইগুলোতে কাজ করবেন। তো এটা হেল্পফুল হবে, তবে এটা শেষের দিকে। বাট আপনাকে ফার্স্ট অফ অল আপনার প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলাদা আলাদাভাবে স্কিল ডেভেলপ করতে হবে, ওইগুলো সম্পর্কে আপনার প্র্যাকটিস করে আপনাকে এক্সাম কন্ডিশনের যাওয়ার মতো অবস্থায় যেতে হবে, দেন আপনি মক টেস্ট নেবেন। এভাবে আপনি প্র্যাকটিস এন্ড প্রিপারেশন স্ট্র্যাটেজিস যদি ফলো করেন তাহলে আপনার জন্য হেল্পফুল হবে আইএলটিএস স্পিকিং এ ভালো করার জন্য।